2024 সালে 31 অক্টোবর প্রকাশিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল। এতে 6531 জনকে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হয়। পরবর্তীতে যারা সুপারিশপ্রাপ্ত হয়নি এমন 31 জন হাইকোর্টে রিট করেন। এতে নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করে আদেশ দেওয়া হয়। এরপরই মঙ্গলবার সকাল থেকে লাগাতার কর্মসূচিতে নামেন বাদ পড়া শিক্ষকরা। কখনো শাহবাগ, আবার কখনো প্রেস ক্লাব প্রাঙ্গণে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি চালিয়ে যান। আমরা অনেক দাবি নিয়ে আসি নাই, আমাদের একটাই দাবি, আজকের মধ্যে এবং দ্রুত সময়ের মধ্যে বৈষম্য বিরোধী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের যোগদান দিয়ে আমাদের বাসায় ফিরে যাওয়ার সুযোগ করে দিবেন। জয়নিং লেটারও দিয়েছেন অনেক জেলাতে, সেক্ষেত্রে আমাদেরকে কেন এখনো জয়নিং দিচ্ছেন না? আমাদের একটাই দাবি, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। ঢাকা চট্টগ্রাম বিভাগের 21টা জেলার সকল শিক্ষকবৃন্দ আমরা আজকে মাঠে 7 দিন যাবত নাওয়া খাওয়া বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে আমার ভাই বোনরা আপনারা সবাই দেখেন এখানে আমরা অবস্থান করতেছি। আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা এখনো শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে মঙ্গলবার 6 জনের একটি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় চাকরিতে পূর্ণবহাল চেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কালকে 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 12টার মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের আইনগত জটিলতার সমাধান না করা হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করব। জাতির মেরুদণ্ড খ্যাত শিক্ষকদের মর্যাদা রক্ষার দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।